হ্যালো গাইস, ইন্ডিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে চেন্নাই। গাইস, আমরা এখন বাসা থেকে বেরিয়ে আসছি। আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে ফার্স্টে এখানকার স্টেশনে যাব। সেখান থেকে আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে যাব। শিয়ালদা স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে আমরা রওনা হব। গাইস, এখানে যে ট্রেনগুলো আপনারা দেখছেন এগুলো এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে যাচ্ছে, যেটা কলকাতার সর্ববৃহৎ স্টেশন। আমরা এখন বর্তমানে আছি ব্রাকপুর স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনে করে সোজা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন চলে আসছি সেই শিয়ালদা স্টেশন। আসলে এই স্টেশনটি অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। স্টেশনের বাইরের পরিবেশ আসলে অনেকটাই সুন্দর। স্টেশনটি অনেকটাই সাজানো গোছানো। আর দেখুন চারপাশটা কতটা সুন্দর এবং কতটা বড়। আমরা এখন এখান থেকে বেরিয়ে কলকাতার সেই বিখ্যাত ট্যাক্সিতে করে আমরা সেই চেন্নাইয়ের স্টেশনের দিকে যাব, যেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। পৌঁছে গেছি সেই স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে বিকাল 4টায় চেন্নাইয়ের উদ্দেশ্যে।
তো আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সময় থেকে ইন্ডিয়াতে সময় 30 মিনিটের গ্যাপ রয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই ট্রেন, এটা হচ্ছে এসি ট্রেন। আমরা মেইনত 3 জন একসাথে যাব। এখানে এসি ট্রেনে প্রতিটি বেডের ভাড়া পড়ছে 2,500 টাকা করে, অ্যান্ড এর সাথে কিছু ট্যাক্স মিলিয়ে আমাদের মোট পড়েছে 8,200 রুপি। আমরা এখন আমাদের কেবিন খুঁজতেছি। আমাদেরও তো এটা ধরে লাইটার এই হচ্ছে এই বেডগুলো, এগুলোর একটা বেড যে 2,500 রুপি করে ইন্ডিয়ান। পাশে উইন্ডোগুলো থেকে অনেকটাই সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা যেহেতু 3টা সিট নিছি, অ্যান্ড আমার একটা সিট ছিল উইন্ডো সিট, সো সেই উইন্ডো সিটটি আমি বেছে নিলাম। এই উইন্ডো সিট থেকে আসলে অনেকটাই সুন্দর ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের রাতের অবস্থা। রাতে আসলে চারপাশটা ঠান্ডা থাকে। রাতে এখানে তেমন একটা শব্দ থাকে না, মানুষের আনাগোনা কম থাকে, হাঁটাচলা কম থাকে, সবাই বিশ্রাম নেয়। রাতে চারপাশে অতটা দেখা যায়নি, কিছু কিছু জায়গায় আলো ছিল, যার ওই জায়গাগুলোই নির্দিষ্টভাবে দেখা গেছে। আর সকালের প্রকৃতি আসলেই অনেকটাই সুন্দর, চারপাশে পাহাড়। এখান থেকে প্রকৃতিকে উপভোগ করতে আসলেই অনেকটাই ভালো লাগে। আমরা এখন আছি বিজয়ওয়াড়া স্টেশনে। এখানে এখন ট্রেন 5 মিনিটের মতো ওয়েট করবে। গাইস, আমরা এই 24 ঘন্টা জার্নির পর মাত্র ট্রেন স্টেশনে নামলাম। আসলে 24 ঘন্টা না, 24 ঘন্টা থেকে মেবি বেশি হবে। অন্যান্য অনেক ট্রেনই আসতে অনেক টাইমই নেয়, কিন্তু এই ট্রেনটির স্পিডও যেমন ছিল অ্যান্ড খুব দ্রুত আসছে, অ্যান্ড এটার এতটা একটা টাইম লাগেনি। আসলে এই স্টেশনটাও অনেকটাই সুন্দর।